আপনারা জানেন আল্লাহর ইবাদত করা, এক আল্লাহতে বিশ্বাস করা, আখিরাতে বিশ্বাস করা, কোরআন আল্লাহর বাণী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এটা বিশ্বাস করা, এগুলো সবই কোনো না কোনো স্তরে বুদ্ধিবৃত্তিক বিষয়। তাহলে হৃদয় কেন এত গুরুত্বপূর্ণ? মূলত হৃদয় হলো সেই স্থান যেখানে আসল চ্যালেঞ্জটা থাকে। প্রকৃত চ্যালেঞ্জটা মস্তিষ্কে থাকে না, ওটা সহজ। প্রকৃত চ্যালেঞ্জটা থাকে হৃদয়ের মধ্যে। যখন আল্লাহ বলেন তারা আল্লাহর ভয়ে পতিত হয়, এক মুহূর্তের জন্য বিষয়টা ভাবুন, তারা আল্লাহর ভয়ে পতিত হয়। কেউ যদি আল্লাহর ভয়ে কিছু করে, যদি সে সিদ্ধান্ত নেয়, উদাহরণস্বরূপ আপনার পরিবারের একটি ব্যবসা আছে এবং ব্যবসার একটি অংশ হারাম, সেটা আপনি না অন্য শহরের লোকেরা, এখানকার কেউ না, ব্যবসার একটি অংশ হারাম এবং তারা রমজান মাসে সিদ্ধান্ত নিল আমরা এটা ত্যাগ করব, আমি এর কিছুই চাই না, আমি এই ব্যবসা থেকে মুক্তি পেতে চাই। কোনো কারণে এই ব্যক্তিটি আল্লাহর সামনে পতিত হচ্ছে। কিসের জন্য? আল্লাহর ভয়ের কারণে। স্ত্রীর মনক্ষুণ্ণ, বড় ভাই মনক্ষুণ্ণ, চাচারা মনক্ষুণ্ণ, সন্তানরা মনক্ষুণ্ণ। আমি ভেবেছিলাম আমরা তুরস্কে ভ্রমণে যাব, আমাদের আর সেরকম সামর্থ্য নেই, আমরা ওই গাড়িটা কিনবো, আমরা আর কোনো গাড়ি কিনবো না, এখন থেকে আমরা বাসে চড়বো। ঈদের জন্য আমাদের নতুন জামা কিনে দিবে না, না না না, গত ঈদের জামা সেগুলো বের করো, ইস্ত্রি করো, সেগুলোকে লন্ড্রিতে দিয়ে দাও, এটাই করো, কারণ আমরা দোকানটা বন্ধ করে দিচ্ছি। তাহলে তুমি বলতে চাও আমরা বাড়িটা কিনছি না? না, আমরা এই অ্যাপার্টমেন্টটাতেই থাকবো, আমরা এই অ্যাপার্টমেন্টেই থাকবো। ও, তাহলে নতুন যে বাড়িটা আমরা কিনতে যাচ্ছিলাম সেখানে আর ঈদ পার্টি দেওয়া হচ্ছে না? না 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 না। তাহলে মানুষ কি বলবে? সবাই এটা নিয়ে কথা বলবে। সেই কমিউনিটি সেন্টারের কি হবে যেটা তুমি তোমার মেয়ের বিয়ের জন্য বুক করেছিলে? না, আমরা সেখানে অনুষ্ঠান করব না, আমরা মসজিদেই বিয়েটা সেরে ফেলবো, কমিউনিটি সেন্টারের সামর্থ্য আমাদের নেই। ডেকোরেটর সার্ভিসের কি হবে? না, আমরা বাড়িতেই খাবার রান্না করব, 2 পদের রান্নাও না, শুধু চিকেন, এটুকুই। কারণ আমি আল্লাহর ভয়ে পতিত হচ্ছি, আমি আল্লাহর সামনে তার ভয়ে পতিত হচ্ছি। আপনি যদি আল্লাহর ভয়ে কোনো সিদ্ধান্ত নিতে যান, জানেন কি ঘটবে? ওই সিদ্ধান্ত নেওয়ার আগে এমন অনেক কিছু থাকবে যা নিয়ে আপনি ভয় পাবেন। আমার ভাইরা কি বলবে, আমার মা কি বলবে, আমার স্ত্রী কি বলবে, আমার স্বামী কি বলবে, আমার সন্তানেরা কি বলবে, সমাজ কি বলবে, আমি কি করব? ও মাই গড, আপনাকে আতঙ্কিত করার মতো জিনিসের তালিকা বাড়তেই থাকবে। যখন আল্লাহ বলেছেন কেউ আল্লাহর ভয়ে পতিত হয়, জানেন এর অর্থ আসলে কি? তারা অন্য কিছুকে আর যথেষ্ট ভয় পায় না। তারা এখনো এগুলোকে ভয় পায়, কিন্তু ওই ভয়গুলোর কোনোটিই আল্লাহর ভয়কে অতিক্রম করার মতো শক্তিশালী না। এর অর্থ এটাই, তখনই একটি পাথর আল্লাহর ভয়ে পতিত হতে প্রস্তুত হয়। আর এটাই হৃদয়ের বিজয়। এটা কোনো সহজ যুদ্ধ নয়। এটা বলা সহজ, আমি মূর্তি পূজা করি না, আমি কেবলামুখী হই এবং আমার সামনে কোনো প্রতিমা নেই, আমি কেবল আল্লাহর ইবাদত করি। হ্যাঁ, কেবল আল্লাহর ইবাদত করেন, কিন্তু আপনি কি কেবল আল্লাহকেই ভয় করেন? এটা বলা সহজ না। আপনি যদি আসলেই সৎ হন, কেবল আল্লাহকে ভয় করাটা সহজ কোনো লড়াই না। আল্লাহ বলেছেন ফালা তাখশাউন নাসা অখশাউন, মানুষকে ভয় করো না, আমাকে ভয় করো। আর আপনি যদি বলেনও আমি মানুষকে ভয় পাই না, আসুন তাদের একটি তালিকা শুরু করি যাদেরকে আপনি ভয় করেন। তারা আপনাকে মেরে ফেলবে এই ভয় না থাকলেও তারা যেভাবে তাকায় আপনি সেই দৃষ্টিকে ভয় পান। আপনি তাদেরকে নিরাশ করতে ভয় পান, আপনি তাদের মন্তব্যকে ভয় পান। কিছু মানুষ একা থাকতে ভয় পায়, তারা একা থাকতে ভীষণ ভয় পায়, তারা প্রত্যাখ্যাত হতে ভয় পায়, তারা অপমানিত হতে ভয় পায়। এগুলো কি ভয় না? এবং কখনো সেই ভয়গুলো এতই বড় হতে পারে যে আপনি আল্লাহর অবাধ্য হতে প্রস্তুত হন, কারণ আপনি সেই ভয়ের মুখোমুখি হতে প্রস্তুত না, তাই না? একই জিনিস ভালোবাসার ক্ষেত্রেও ঘটে, একই জিনিস প্রলোভনের ক্ষেত্রেও ঘটে। আপনার হৃদয়ে এমন কিছু থাকতে পারে যা আপনি ব্যাকুল হয়ে কামনা করেন, তখন আল্লাহর আদেশ আর গুরুত্ব পায় না। আপনার হৃদয়ে যে শক্তিশালী আসক্তি অনুভব করেন তা থেকে মুক্তি পেতে আল্লাহর ভয় যথেষ্ট মনে হয় না। হৃদয়ের ভূমিকা এতটাই গুরুত্বপূর্ণ। হৃদয় কঠিন হয়ে যাওয়ার অর্থ তাহলে কি? আল্লাহর অবাধ্য হলে আমার মোটেও খারাপ লাগে না। আল্লাহ যা বলেন তা না শোনার জন্য, তার কথায় গুরুত্ব না দেওয়ার জন্য আমার মোটেও খারাপ লাগে না। অথবা আমি তা শুনতে পারি, বুঝতে পারি, তা নিয়ে কথা বলতে পারি, কিন্তু সে অনুযায়ী কাজ করি না এবং এটা আমাকে ভেতর থেকে মোটেও প্রভাবিত করে না। আও আসাদ্দু কাসওয়া, এটা পাথরের চেয়েও কঠিন। এমনটাই ঘটে। আপনি আপনার সামনে আল্লাহর একটি মুজিজা দেখতে পারেন, মৃত ব্যক্তি জীবিত হয়ে ফিরে আসতে পারে, কিন্তু এটি আপনাকে মোটেও প্রভাবিত করে না। এমন ভয়াবহ অবস্থায় আমরা এসে দাঁড়াতে পারি। আমরা মসজিদে আসতে পারি, কোরআন তেলাওয়াত শুনতে পারি, দার্সে বসতে পারি, তা বুঝতে পারি, আমরা পানির সংস্পর্শে আসতে পারি, পানি দ্বারা যেমন আঘাত করা হয়েছিল। আপনার সামনে আলো থাকতে পারে, আপনি কেবল তা অনুসরণ করছেন না। এটা ভেতরে যায় না, এটা ভেতরে যায় না। এটাই হৃদয়ের সেই অবস্থা যে বিষয়ে আল্লাহ আমাদের ভয় দেখাচ্ছেন। এটা আসলেই একটা ভীতিকর বিষয় যা আল্লাহ বলেছেন